নমস্কার বন্ধুগণ, আমার সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব থেকে সকল ভক্ত বন্ধুদের স্বাগতম। এখন থেকে প্রতিনিয়তই চেষ্টা করব ধর্মীয় যে বিষয়গুলো এবং সৃষ্টি এবং স্রষ্টা, সৃষ্টির সাথে স্রষ্টা সবসময় বিরাজমান। সেই হেতু আমরা যে ধর্মীয় আচারগুলো পালন করি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করব যাতে করে আমরা এখান থেকে আমরা শাস্ত্রীয় যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো যেন আমরা জানতে পারি। তাই প্রথমেই বর্তমান সময়ে যে বিষয়টা খুব সমাদৃত এবং সবার কাছে গ্রহণযোগ্য সেটা হচ্ছে একাদশী। একাদশী একটা ব্রত। এই একাদশী নিয়েই হয়তো বা ৩-৪টা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো সবার আগে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। আমি চেষ্টা করব শাস্ত্রীয়ভাবে উত্তর প্রদান করার জন্য। আসুন, একাদশী কি, একাদশী কেন, একাদশী ব্রত যদি বন্ধ হয়ে যায় পাপ হবে না পুণ্য হবে, আমরা প্রথমে সেটা নিয়েই কথা বলব। অর্থাৎ নিয়মিত একাদশী ব্রত পালন কারী যদি কোনো ক্রমে কোনো কারণে ব্রত পালন করতে অসমর্থ হন, তবে পরবর্তীতে কিভাবে একাদশী ব্রত গ্রহণ করবেন এবং তাতে কোনো পাপ হবে কিনা, পাপ পুণ্যের কথাটা হবে কিনা, সবই পেয়ে যাবেন আমার এই ভিডিওতে, একে একে পাবেন আর কি। এখন সেখানে প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্রত পালনের নিয়ম কেউ ভঙ্গ করে, তবে কোনো কারণবশত যে কোনো কারণে যদি তিনি সেই ব্রত ভঙ্গ করেন, সেই ক্ষেত্রে পুনরায় আরম্ভ করতে কোনো বাধা বিঘ্ন নেই। কারণ আমরা জীব মাত্রই নানাবিধ সুবিধা অসুবিধার মধ্যে দিয়েই আমাদের জীবন অতিবাহিত করতে হয়, সেহেতু কোনো পাপ পুণ্যের কোনো সম্ভাবনা নেই। এবং পাপ হবে কি না, পুণ্য তো হবেই না, বরং পাপ হবে এরকম কথা আমরা শুনি, যে একাদশী ব্রত যদি পালন না করি তাহলে মহাপাপ হবে। সেই বিষয়ে কি লেখা আছে গ্রন্থে? সেই বিষয়ে লেখা আছে যে মনই পাপের আবাসস্থল। চিন্তা চেতনা এবং মন এই দেহের ভিতরেই তারা বাস করে। সেই হেতু ঈশ্বরে বিশ্বাস থাকলে এবং তার নামের প্রতি যদি রুচিবোধ থাকে, একাদশী ব্রত পালন না করেও যদি তিনি ঈশ্বরের স্মরণে থাকেন, ঈশ্বরের নাম জপনা করেন, তাহলে পাপ তো হবেই না, বরং পুণ্যই হবে। তাই ব্রত পালন করলে কি হয়, একাদশী ব্রততে পাপ পুণ্য নিয়ে আলাপ করব পরে। একাদশী কোথার থেকে আসলো, কত বছর আগের থেকে এসেছে, সেটা নিয়েও ভিডিও থাকবে। যে একাদশী বা যে কোনো ব্রত পালন করা বা উপবাস অনাহারে থাকা, এটা বিজ্ঞানসম্মত। আমাদের শরীর স্বাস্থ্যের জন্য যদি আমরা মাসে 3 বা 4 দিন আমরা এটা ব্রত পালন করি, স্বল্প আহার করি, আমাদের শরীর স্বাস্থ্য লিভারটা ভালো থাকবে। এবং সেই সাথে ব্রত মনে করে যদি পালন করি, তাহলে ভগবানের নাম, গুরু গোবিন্দের নাম আমরা একটু বেশি নেব, সেহেতু পুণ্যতা লাভ হবে। আজকের মতো এই ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আবারও বলে যাচ্ছি, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আরও যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, যে কোনো বিষয়ে প্রশ্ন রাখবেন, আমি চেষ্টা করব আন্তরিকভাবে গ্রন্থের থেকে উত্তর প্রদান করার জন্য।
সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, ভালো থাকবেন।